গেছিলাম। বাগানে গেছিলি? হ্যাঁ। কি নিয়ে এসছো বাগান থেকে দেখি? ওই যে আকসিটা দেখতে পেয়েছিস? হ্যাঁ, আকসি নিয়ে গেছিলে কেন? এই কাঁচকলা কাটতে গেছিলাম, হাত তো পাবে না। ও, এটা বাগানের কাঁচকলা। বাহ, দেখি দেখি দেখি। ওই যে কাঁচকলা দেখ বন্ধুরা দেখুন, হাই এই কাঁচকলাটা তো একসাথে জোড়া কাঁচকলা হয়েছে। মা দেখো ভালো করে। ওই যে জোড়া জোড়া কাঁচকলা। জোড়া না, প্রচুর গরম। হ্যাঁ মা, ঠিক বলেছো, ঘরের ভেতরে খুব গরম। আর তাই তুমি একদম বাইরে চলে এসছো নি? তাই আমি বাইরে সবজিগুলো নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, কেটে ফেলো কেটে ফেলো। কাঁচকলাটা প্রথমে নিয়েছি। মানে এই রান্নাগুলো অ্যাকচুয়ালি আগেকার দিনে, বলো মা? মা ঠাকুমা, হ্যাঁ, আগেকার দিনে মা ঠাকুমারা। আর খেতে তো দারুণ লাগতো। এখন এত সময় সুযোগ নেই, বলো মা? আমি বেগুনটা কেটে নিচ্ছি। আলুটা এইভাবে কেটে নিলাম। এরপর কাটা হয়ে গেছে। এরপর ধুয়ে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে যাব। তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমি ওই উচ্ছাতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এরপর আমি, তেল তো গরম হয়েছে, কড়াতে দিয়ে দিলাম। প্রচুর লাগে, ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে একটু তিতাটা কমে যায়। এই রান্নাটা কিন্তু খুবই মজাদার হতে পেরেছে। উচ্ছা ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, গরম ভাতে দারুণ লাগে। হ্যাঁ, উচ্ছা খেলে উপকারিতাও আছে, তাই আমরা বেশি করে উচ্ছা, আর বিশেষ করে যাদের সুগার আছে উচ্ছা অবশ্যই খাবে। আলু বাদ দিয়ে, এখন অনেকে উচ্ছা খেতে করেও খাইছে জুসটা। উচ্ছার জুসটা খেলেও ভালো। উচ্ছাগুলো এখানে ভাজা হতে হতে আমি ওপাশের ওভেন ধরিয়ে বাটিতে জল দিয়ে ওই সবজিগুলো সেদ্ধ করে নেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এরপর আলু দিয়ে দিলাম, এরপর আর কাঁচকলা দিয়ে দিলাম। ভেজে নিয়েছি, তুলে নেব। গ্যাসটা বন্ধ করে তুলে নিচ্ছি। বেগুনগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সেদ্ধ যে আগেকার দিনে তরকারিটা বানাই তো খেতে ভালো লাগে, এখন তো শুধু তেল দিয়ে সেদ্ধ, কিন্তু এই অল্প তেলে কিভাবে রান্না করা যায় সেইটা আমি দেখাচ্ছি। আরে রাখি, তুই বুঝতে পেরে গেছিস? আচ্ছা ঠিক আছে, অজগর আসছে, তোর বলে দে দেখি। অজগর আসছে তেরে আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয় মরে, ঈগল পাখি পাছে ধরে। করে কত সুন্দর ফুটে গেছে। এরপর আমি নামিয়ে নেব। যে তেলটা ছিল আর একটু আমি তেল দেব। বড়ি সেগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। গাছে হাতে লাগানো লঙ্কা একটু কেটে দিয়েছি মাথার কাছে, ওই এলাচ এবং লবঙ্গ, জিরা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো, দিয়েছি সরিষা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তবে অল্প করে লবণ দিলাম। ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এরপর এতে ঢেলে দেবো এবং চাপা দিয়ে দিব। এই ঢাকনাটা দিয়েছি কেন বলুন তো বন্ধুরা? ওই যে সেন্টটা, তরকারি সেন্টটা উড়ে যাবে, আমরা খাওয়ার সময় ঠিক সেন্ট পাবো না, তাই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি খুলে একটু দেখি তো কেমন হয়েছে। এই যে দারুণ সেন্ট উঠছে, খুব সুন্দর লাগছে। ভেজে এরপর আমি বড়িগুলো একটু হাফ ভাঙা করে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি তরকারিটা রান্না করে আপনাদের দেখালাম খুব অল্প তেল মশলায়। আগেকার দিনের মা ঠাকুমারা রান্না করতেন, কিভাবে রান্না করতেন সেটা আমি তুলে ধরলাম, এবং উপকারিতাও এতে আছে। আগেকার দিনের তরকারি তো আমরা এখন আর কেউ এটা পছন্দ করি না, তবেও আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না তো করলাম, এরপর নিয়ে চলে এসেছি, একবার নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। একটু ভেঙে নিলাম, ওই জুসে একটু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে
আমি কিভাবে অল্প তেলে কিভাবে রান্না করলাম, আগেকার দিনে রান্না। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।